ট্রাম্পের ধমকেও টলেননি নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের সাথে মার্কিন আলোচনা যখন সফলতার দোরগোড়ায়, তখনই লেবাননে হামলা চালিয়ে সবকিছু ওলটপালট করে দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ধমকের নাটক নতুন নয়, বরং এটি একটি সুচিন্তিত তথ্য যুদ্ধের অংশ। No sir, cash on delivery. Wait. Amazing সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। יחד עם שר הביטחון הנחיתי את צה"ל לתקוף শান্তির পথে একমাত্র দেয়াল বেনিয়ামিন নেতানিয়াহু। נגד חיזבאללה ইরানের সাথে মার্কিন আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই লেবাননে হামলার তীব্রতা বাড়িয়ে শান্তি উদ্যোগ ভেস্তে দেওয়ার কূটকৌশলে নেমেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, লেবাননে যুদ্ধ না থামলে মার্কিন আলোচনাও বন্ধ। চাপে পড়ে ফোন তুললেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের দাবি, চলে উত্তপ্ত গালমন্দ। এমনকি ট্রাম্প এটাও মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র না থাকলে নেতানিয়াহু এতদিনে জেলে থাকতেন। সেই সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আয়না দেখান, বলেন পুরো বিশ্ব তাকে ঘৃণা করে। এরপরই নিজ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের ধমক হুমকি কিছুই তোয়াক্কা করলেন না যুদ্ধ আর ধ্বংসের কারবারি নেতানিয়াহু। ওই দিনই ইসরায়েলি ড্রোন হামলায় ঝরে আরও ৮ প্রাণ। এমনকি বুধবার ভোরেও লেবাননে অন্তত ৩০টি হামলা চালায় জায়নবাদীরা। কয়েক শহরে দেয়া হয় সরে যাওয়ার হুঁশিয়ারি। এরপর উঠেছে প্রশ্ন, তবে কি বিশ্বের মহাশক্তিধর নেতা হিসেবে পরিচিত ট্রাম্পকেও পাত্তা দেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী? বিশ্লেষকরা বলছেন, এই ধমকের গল্প নতুন কিছু নয়। বাইডেন আমলেও একই নাটক মঞ্চস্থ হয়েছে বারবার। অ্যাডভোকেসি গ্রুপ ডন বলছে, ট্রাম্প যাই বলুন, নেতানিয়াহু শেষ পর্যন্ত যা চান তাই পান। আরেক দল গবেষকের দাবি, ব্যক্তিগত ফোন কলে দেয়া ধমকের কথা ফাঁস মূলত তথ্যযুদ্ধের অংশ। তাদের যুক্তি, ট্রাম্পকে কঠোর দেখানোর উদ্দেশ্যেই সাজানো হয়েছিল এমন নাটক, যেন অজনপ্রিয় যুদ্ধের দায় আমেরিকার কাঁধ থেকে কিছুটা নামে। מתמקדת בבינץ' בל. নেতানিয়াহুর ভেতরের হিসাবও স্পষ্ট। সামনে ইসরায়েলের নির্বাচন, কিন্তু তার জনপ্রিয়তা তলানিতে। দুর্নীতির মামলায় এই সপ্তাহেই ফের শুনানি শুরু হয়েছে। ক্ষমতায় থাকলে মামলা ঝুলে থাকে, যুদ্ধ থামলেই জেল। তাই যুদ্ধ চালিয়ে যাওয়াই তার টিকে থাকার রাজনীতি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।